কোনোদিন হাতে এত সুন্দর করে রাঁধি বাড়ি খাবাই হাতে কোনোদিন থ্যাংক ইউ কয় না, খাইতে বললে হাতে বিষ বিষে হাতের বিবেক কুত্তা মুচ্ছে হাতে শুধু বাবির হাইলার দিকে নজর। গোস্ত রাঁধে দিয়েছে, মাছ ভাজি করেছে ইলিশ মাছ, হাতে খায়ার না কান্দে এটি কিতা লাগছে কেচ্ছে লাগে, তোরও ডক নাই মাছেরও ডক নাই, গোস্ত ইমুই তুই হিমুই বাঁধি এইসব দিলে সাসে ভাবি কি রেঞ্চে হিতিও যা বগুলি রেঞ্চে বগুলি সুন্দর করি এটি রাঁধি চিংড়ি মাছ দিই সুন্দর করে ফাঁকঘর রাখি দিছি, এটি এনে ওনার ভিতরে বগুলি আন লই ফাঁকঘরতে ঘুরি যাই বাবির ঘরে তুই এক দুয়ার দিয়ে হাতে এনে দিয়েছে, ধরেন বাবি আর যে বগুলি না রাঁধছে, এবার বগুলি খাই আর এতের দিকে মিড়ির আসে, দেখছো তুই তোর গোস্ত রাঁধছ বাঁধি এইসব দিনই, আর বাবির দেখছো তুই বগুলি কত স্বাদ হয়েছে, কহো উডান ঘুরি এলে বাবির বগুলিও স্বাদ। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোরে আই একটা নিরপেক্ষ বিচার করি, আমার চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, তুই নিজের বিচার নিজে কর, তোর অনসে মন, এই মনে যদি তোরে আমি বিয়ে দিতাম কদিন টিকতি? 10 দিনের উপরে এত বিয়ে টিকতো না তো। হাত তিনি জামাই ঘর করি একটা গরমের মধ্যে 60 বছর 70 বছর তাও হেতিরা যে রয়েছে আলহামদুলিল্লাহ ক হেতিরা এতিটি হলাম এত হুয়ার দিছে, এত করে সুন্দর করে রাঁধি বাড়ি খায়, যে চেক কবে ডার্লিং আই লাভ ইউ দারুণ হয়েছে, এত সুন্দর সুন্দর কথা কয় চন্দ্রগঞ্জ বাজারও, কার বেড়িরা মার্কেট করতে যায়, ভাবি আপু আসেন, আপু আমার দোকানে না আপনাকে এই সুস্বাগত, আপু রমজানের পবিত্রতা রক্ষা করুন, আপনি শুধু আমার পক্ষ থেকে একটা আইসক্রিম খান, ভাই আপনি না বলছেন একটু রমজানের পবিত্রতা রক্ষা করুন, এখন কেমনে আমরা দধি খাই, স্পন্সর মিষ্টি খাই 120 টাকা দামের একটা মিষ্টি, ভাবি আপনারা তো সব সময় পবিত্র থাকতে পারেন না, এই রমজান হলে কি হয়েছে, আপনাদের রেড সিগন্যাল আছে না 3 দিন 5 দিন 7 দিন 9 দিন, এবং ইস্তেহাজা আছে তো পুরো ডাইরেক্ট সিগন্যাল, একটু খান না, আপনি কার শাড়ি কিনতে হবে না ভাবি, হেতে আরেক বেড়ার বরে রোজার মাসে খাবাইতে আছে, হেতে রেনি রয়েছে যেন হেতের বাপ দাদাও বেরিয়ে দেয় না, কা তুই এই আইসক্রিমটা পাবিল্লাই, তারপরে ফকটো করে রাত 12টা বাজে দোকান বন্ধ করি যদি আনি দিতে, ডার্লিং আই লাভ ইউ আসসালামু আলাইকুম তোমার জন্য আজকে আইসক্রিম এনেছি, ও কলা কথা ঠিক কিনা, বুড়িয়ে হাতে আসি সাপ 70 টিয়ার কুদ্দুসের দোয়ানো পরোটা খায় বেড না অজরুরি, কোনোদিন বেডিল্লাই হাতে অজ্ঞা পরোটা হাতে খুঁচো করি নেন নিছিনি, এরকম সিটিং বুড়িয়ে হাত দিকে আক করি তাই না নাই রে, বুড়িল্লে নাস্তা লই যাইবে, দেখবে বুড়ি তোরে কেমনে ভালোবাসা দেয় ইনশাল্লাহ আমিন। মা চাষিরা আমার বোনেরা ভাবিরা স্বামীর সামনে সৌন্দর্যটা দেখা না, ও আজ তো যাই কত দরজা টোকা দিছে আর কি রে কত রোডো না, তোদের বাসর ঘরের রোম আর কাছে হানো খাবার গাঁথা মনে হয়, 18,500 টাকার দরজাটা কত জোরে বুড়ি মেলা মারিব, ভাবি এনে এনে দিব দে আর আরেক হাতে এনে দিব করে গেছো, ঠিক কিনা, দরজা কিভাবে ইতি বাড়ি দিছে দেখছেন না, তো এতে তো আর 2 মাস হলে মাথাটা ঠিক থাকতো না, বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে, তার কাছে আকর্ষণীয় কথা বলবেন, প্রিয় বোন প্রেম দায়নী ভাবে কথা বলবেন, আপনি আফসারি ভাইয়ার মাহফিলে গেছেন আসসালামু আলাইকুম আই লাভ ইউ, বুড়িগার সব রোগ শোক ভালো হয়ে যাবে, একটা স্বামী স্ত্রী কারো করে কেউ পাত্তা দেয় না, দেয়নি যেন কুত্তা কামড়েছে, আর একই ভাবি যদি খালতো দেবর যদি আসে, ভাবি বাসা আসে, কি সুন্দর 3 সেকেন্ডে শাড়িটারে ইয়া করি ওড়না টোড়না ইয়া করি দরজাটা লিফটের মতো খোলে, দিকে ঠোঁটটারে 3 রকমের বাঁকা করি, চোখের 5 রকমের ভাঁজ দিই, সামনের চুলগুলো এমনি একটা লাড়া কেমনে খাবাই, এদিকে লাড়া, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, গরিবের দরজার হাতির পাড়া, এরকম সিটিং ভাবি বর্তমানে আমাদের মাহফিলের আশেপাশে নাই রে, হায় হা সমাজ শেষ, তো সমাজ শেষ, আর হাইজবুক আল্লাহ ফর পুরুষের লাই, নিজের হাজবেন্ডের লাই হাইজ জন্য, আম্মাজিরা ভাবিরা বোনেরা মারা আপনারা হাজবেন্ডকে সময় দিবেন, আর তোরা নিজের ওয়াইফের মহব্বত করবি ভালোবাসবি সালাম দিবি, চন্দ্রগঞ্জ তো সবুর ভাই মসজিদে তো আইলে বুড়িকা বাজার করি যখন উডানের কাছে কাশ দিত, হ্যাঁ বুড়ির হার্ট বিট বেড়ে যেত কিন্তু মাগো আঙ্গ ডাকাইতে না আসে, আর অন তুই 2 লাখ করি হাঁটা স্মৃতি তোরে পাত্তা দেনি, কুত্তার দাম আছে জামাইয়ের দাম নাই, কি বুঝাইতে চাও, এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে, একসময় কবি তো করে কি কথা হাসি উল্লাসে বলে গেছি, খাদ্য সারা বিশ্বে বিপদ, ভাই অল্প কিছু কিছু খাদ্য উৎপাদন কর, বাইরে তোদের ফায়দরি বলি আমি, এই যে আমার চেয়ারম্যান সাহেব মৎস্য বন অবমুক্ত করলাম, দেখছি নদীর পানি জুস হয়ে গেছে, তো
তোরা অজ্ঞা গাভী হাল, অজ্ঞা কদুমুড়া লাগা, তোরা অজ্ঞা কলা গাছ লাগা, দেখবি আল্লাহর রহমত অল্প হোক না ভাই, অল্প হোক না। জনের দোষগা করি মুরগি হাল, বাবি করে কবি মুরগি হাল বাল্লাই, দেশি ডিম খাবি, বাবি তারের মতো সোজা থাকবো, দেখবি আডারিটা বানাই তোরা অর্ধেক খাওয়াইবো, বাবি এত ভালোবাসবো তোরে। আমিন ক, আরো জোরে ক আমিন। তা তোরা ইনশাআল্লাহ আমরা এখন থেকে প্রত্যেকে একটা করে গরু চুরি করব। না গরু চুরি তো তোরাই করস, তোর সরসাই থেকে হেতে হরা দিছে 2টা পর্যন্ত গৃহস্থ, তাহলে 2টা 5 মিনিটে কেন গরু চুরি হয়? ঠিক নেই? ওই দিছে চোরারা কন্ট্যাক্ট করছে, তুই চাইবি আফসারি কতক্ষণ হতে তোর হাস্যরিয়া। আর হেদু হাবুলো কুদ্দুসরে কই দিছে তুই শুধু পিকআপ খাড়া রেছি, তুই পিকআপে উঠে দিবি তোর 2000 টাকা। মরা বুয়া হাসি লিডি আছে সিল চপ্পর মারিন না, তাইলে টহল পুলিশে গরুটা কেন আটকাইব ক? তুইও তো গরু চুরি, তুই সহযোগিতা করছ, তোর লাই আর দুঃখ নাই, তুই হাস্য আইস। যার গরু চুরি করছে তার লাই আর আফসোস নাই। আমার আফসোস হইল যে আম্মারা হাতের বোর্ডা 1টা বছর গরুটার সেবা করছে, মহিলাটা কত কান্দা কান্দে, কত কান্দা তারা কান্দে, তাকে জব করে দিস যে মোহাম্মদ সাল্লামের সাহাবিরা আনসারেরা মহাজিরে করে অর্ধেক অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে। তারপরে চন্দ্রগুঞ্জ দোকানের অর্ধেক দিয়ে দিত। আব্দুর রহমান ইবনে আউফ, ভাই সাহেব তুমি ভালো ব্যবসায়ী, তুমি এখানে দোকান করো। সে আব্দুর রহমান ইবনে আউফ মদিনা শরীফ যে ব্যবসায়ী, ওই সারা ওয়ার্ল্ডের সারা ব্যবসায়ী গেছে। তুই বাড়িওয়ালার গরুটা তুই চুরি করেছ, তুই গরু চোর। এবার বুঝতি কথা ক, আতুড়া আদিকে দেয়া রেডি, তুই গরু চোর কথা আতুল নামাজ দিম তোর রেডি, এমনি রেডি 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 আতুল তুই গরু চোর। না 5 মিনিটে কি রংপুরের লোকটাই আই সরসাই তুই গরু চুরি করে, কথা ঠিক কিনা? মিছিল দে, তুই গরু চোর, তুই গরু চোর, জোরে কয় না তুই গরু চোর। প্রশাসন কি করবো, পুলিশ কি করবো? তুই গরুটা তো আউট করে দিছে, তাতে তো সব রেডি করে গেলেছে। আল্লাহ আমার খামারিদের গরুটা তুমি সেভ করো, প্রত্যেকে একটা গরু ভালো দেখবার, রহমত বরকত আসবে, সুস্থ হয়ে তোমরা বাঁচতে পারবে। আমি আর রাজু ভাই আমরা খাইতাম বসি কমলা 20 মাইল তুইছে, একে ভাই কোনটা খাইবে? আঙ্কুর 20 মাইল তুইছে, তারপরে আরো কিতা আপেল, আপেলও এমন 20 মাইছে 1 মাসও তাতে নষ্ট হয় না। ওই আর গাইন মেয়েদের চৌগা আছে এই কমলা খাইয়ের না ডরে 20 মাইক্সেতে দেখা যায়, এত সুন্দর খানা। লিচু এই দেখ আনারের সোবলারা দেখি কান্দি দিছি কালকে, আল্লাহ আনারটারে তুমি এত সুন্দর সৃষ্টি করলে রব, আনারের জোগাটা কত সুন্দর, আরশের রব তুমি কত সুন্দর। আল্লাহ এত মহব্বত করি আঙ্গুল্লাহ জিনিসটা ফাটায়, আর আমরা এটার মধ্যে 20 মাখি দিই। ওই নবী যে কইছে ক আর মুমিন ফাইতানো, কুত্তা তো কুত্তার বনরুটির মধ্যে 20 মাখে না। দিনের সুত্তর লিচু হারাইছে, আল্লাহর টার্গেট হলো আর লক্ষ্মীপুরে এদিকে হইব বাদাম টাদাম সোয়াবিন, তারপর নাইগল সুয়ারি হইব। আয় দিনাজপুরিকা করে হান খাওয়াইও, দিনাজপুরিকারা আর লক্ষ্মীপুর নোয়াখালিয়া করে লিচু খাওয়াইব। লিচুর চামড়াটা কত সুন্দর দেখছেন নি, কোন ইঞ্জিনিয়ার বানাইছে এত সুন্দর লিচুর চামড়াটা ডিজাইন করা আমার রবের পক্ষ থেকে। তুই এই 10 পাই ব্যবসা করবে লিচুটাতে 20 মাকে দিছ 4 বার, তুই কি এর মুসলমান? কে কত মুসলমান? তোর মতো ডাকাত, তোর মতো জো বাইডেনের তোর তুই কত খারাপ। ফরমানু বোমা তো বানাই হাতে কই বলি মারিব, তুই তো ফরমানু বোমা সে আরো বড় বোমা আরে খাবার দিস লেসুর মধ্যে 20 মাখি। হার্ট শেষ, কিডনি শেষ, প্রত্যেকটা মানুষ আমরা অসুস্থ হয়ে গেছি। এই জন্য কারো কথা বিশ্বাস করিচ্ছেন, নিজে খাদ্য উৎপাদন কর, কথাটি একসময় বুঝবি। অত্যাসন্ন বিপদ তোদের, অত্যাসন্ন। এই জন্য আমি 5 মিনিট বলে দিছি, মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ সরকারের খাদ্য উন্নয়নের এই প্রকল্পের সাথে আমরা একাত্মতা পোষণ করে এগ্রিকালচার ডিপার্টমেন্টদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাদের খেদমত কবুল করো, পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তাহলে আব্দুল মুত্তালিব হাতে হজের ডিউটি করতো, কাবা শরীফের চাবি হাতের কাছে, তার নাতি নবী সারবনি শেষবনি। এবার বুঝছেন ইমান কি দাম। ওই সব ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, আজরিয়া ঢাকায় তোর কন্যাতি আছে ফেরেশতারা, অথচ ওনার সন্তান মুসলিম মিল্লার জাতির পিতা। নূহ আলাইহিস সালামের হুত কেনান্না চোরা, এই ঢাকায় তো মিন্টার লগে জন্টার লগে সম্পর্ক আছিল। যখন তুফান চলি আইছে আসমান জমিন ফাটি হানি হরে, কইয়া বুনাইয়া এরকাম মানা ওয়ালা তাকুম মিনাল কাফিরিন। পুত্রে কলজাহারি যার আব্বা দুনিয়া তো থাকতো না, ওটা আব্বার নৌকার কার না আয়
তারপরে পাহাড়ে উড়ে যাই, ইয়া বুনাইয়ার কাম মানাওয়ালা তাকুম মিনাল কাফিরিন ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা আই ওই পাহাড়ের উপরে উড়ে যাই। আব্বা নূহ আলাইহিস সালাম কইতে আছে আদমে সানি, ও হুত্রে এ তুফানে পৃথিবীর কিচ্ছু ব্যস্ত ন, আব্বা ওঠ। আব্বারে বিশ্বাস করেন হলা শেষ, ধ্বংস, মরছেনি, দুনিয়া আখিরাত বরবাদ। এরপরে লূত আলাইহিস সালামের দুই স্ত্রী, হেমিয়ার ভাত খায়, হেমিয়ার লগে থায়, কিন্তু হেমিয়ার কলমা পড়ল না। যখন ওই শরীফ কেন্দ্রে শরীফর লেওয়াতাত করার কারণে আল্লাহ সাল্লাহ শাহানু তার দেশ ইডেন সাগর পুরা হাইড্রোলিক কারণ জিবরিল আমিন লাগাই আনানা সামায় আসমানে উড়াইলেছে। ফাসামিয়াতিল মালাইকাতু দি কাতিহিম, ফেরেশতারা যেন আসমানে কুত্তার আওয়াজ শোনে। তারপরে ওয়া না বাতে কালাবিহিম, ওয়া এই কুত্তার আওয়াজ শুনে মুরকা ডাক দে দিটা শোনা যায়। ফেরেশতারা অজ্ঞার অজ্ঞা কিউ আসমানে যেন মন্নার কুত্তা আইলো কতু, আঙ্গ সরসাইয়া কুদ্দুসের কুত্তা আইলো কতু, মুরকা ডাক দে দে আঙ্গ তারপরে হেদুর মা, কুদ্দুসের মা, অমুকের মা, এতক মুরকাতে রাতা ডাক দেয়। আঙ্গ সত্তর বাড়ি বোর মুরকাতে ডাক দেয়। ঘটনা কি বুঝলাম না তো, দুনিয়া কেন আসমান উড়ি গেল। জিবরিল আমিনের ফোন দিছে, ভাই তুই কোন কথা কইছা, আর 600 বেকু কেরান 600 নূরের ফাঁকনা এটার ভিতরে একটা লাগাই দিছি মাদায়ের নগরের নিচে দি, এডিও টেনার জেন্ডার অফ দে লেওয়াতাত করে দে, এডিরে উড়ালাইছি কুত্তা টুত্তা সহ সমগ্র বিল্ডিং টিল্ডিং সহ ফাজাআলা আলিয়াহা সাফেলাহা। জিবরিল আমিন আসমান তো এনে ডারে গুলডে দিছে, এই উপরের কিনার নিচে, নিচের কিনার উর্ফে সে মৃত সাগর এখনো আসেনি, আসেনি। আল্লাহ কয় যদি জেন্ডার পরিবর্তন করো এইভাবে দেশ উল্টা লাগে, কথা কয় না। তো এই লূত আলাইহিস সালাম এই ওনার স্ত্রী করে আল্লাহ বাঁচানো, উনি তারপরে আল্লাহ এর করে আর ওয়াইফ থাক লাইসা মিনা হালিক, এগুলো আপনার বউ ন, এটি বাদ দুনিয়ার বউ, হিসের দিকে চাইয়ের না, সোজা রাত পোয়াইবার আগে দৌড়ান, দেশ উল্টা লাগিয়ে। আর আন্ডা হইলে আফসারি হইলে তো আইকে অন্য করছি নয় আল্লাহ, আইকে রাচ্ছা চাইতাম, আই জাঙ্গির বাড়িতে কই যাইও, আব্দুল সত্তার বাড়িতে কই যাইও, আই কি হোলা হোলা এডি করছি নি। আল্লাহ এ হলাই যাওনটা যে এই সুন্নত আল্লাহ শিখে দিতে আছে। আঙ্গ এক এক হুজুরেরা কথা প্রাসঙ্গিক মাই খাইলে যেভাবে পিকআপ লয় এনে স্টার্টের। মুসা আলাইহিস সালাম এভাবে গরম ওয়াজ করে, আল্লাহ করো মুসা এই যাবা ইলা ফেরাউন, তুই আর হারুন যাও ফেরাউনের ইয়ান ওয়াজ করো সরসাই, তবে ইন্নাহু তগা, হাতে কিন্তু কেডার, তগা মানে আয়াল কেডার, কোবা লাইব ওয়াজ বেশ কমেলে। ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, তা করে নরম নরম ভাষায় কথা কইও, সুন্দর করে কথা কইও, মহব্বত করে কথা কইও। তুমি হাতের গরো খাইছো, বড় বক্তৃতা দিও না, এসে স্মার্ট শুনতে থেড়ে থেড়ে থেড়ে। আল্লাহ মোনাজাত দর আল্লাহ, আর হুজুর করে আগে বুঝ শক্তি দেন, হেদায়ত করে করলে আরে কবা হেতে গোমরা হেতে আঙ্গুল্লা হেদায়ত করে। হুজুরের গরম তো দেখছেন নি, এই পলিসিটা কেন আল্লাহ সূরা তহাতে কইল, এই পলিসিটা আপনারা ফলো করতে হবে। আল্লাহ নিজে করো হেতে কেডার কোবা লাগবে, সুন্দর করে নরম নরম ভাষায় সুরের মর্সনা দিয়ে হারুন আলাইহিস সালামের মাধ্যমে সুন্দর করে কথা কও। হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত হয়তো নিডি আই জানি, তোমার কাজ তুমি করো, কথা ঠিক কিনা? আমার সম্মানিত আলেমেরা খতিবেরা সুন্দর সুন্দর ভাষায় ভালোবেসে বেসে মহব্বত করে করে কাছে গিয়ে গিয়ে ডোর টু ডোর গিয়ে সুন্দরভাবে বুঝান। তাফসির মাহফিলগুলো আবার গ্রাম থেকে গ্রামান্তরে চলতে থাকুক, চলতে থাকুক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। তো এই কথা কইছিলাম ইমানের কি দাম দেখছেন নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হেতো শেষ। তো এখন ওই যে এতে ওই হেরকাল হেতে জনের সংসদ দ্বিতীয় অধিবেশনে জনে কইলো আপনারা ব্যক্তি ইমান আনেন, কান্নারে আল্লাহ নি ক্ষমতা দিছে, আরে হুদা মিশা জনে দেখছে তো ক্ষমতা আর আলাদ দুনিয়ার স্বার্থ শেষ। তো কইলো তো আয় তোমার মন শেষি মাতিও না কি এর মোহাম্মদ হুদা বরবাদ। কিন্তু আগের হাদিসে সে কি কইছে, লাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগুন্না মুলকাহু মা তাহতা কাদামাইয়া। আমি যদি পৌঁছতাম তার কাছে, আহা আমি তার কদম মোবারক চুমু খাইতাম, আমি তার পাও দোয়াই দিতাম, আল্লাহ রসুলের সেবা করতাম। কি সুন্দর সে মুমিন হয়ে গেছে, ওই দুনিয়ার স্বার্থের কারণে ইমান শেষ। তো প্রিয় বন্ধুরা, এভাবে মোশরেকেরা
তৎকালীন আবু জাহেল চোরা, হে তো আল্লাহরে মানত। হেতে বদর যুদ্ধ যার কাবা শরীফের ওই মুলতাজাম ধরি স্বর্ণের দরজার ওই হাজারা আসওয়াদ ভাই গেছেন নাকি একবার? আলহামদুলিল্লাহ। এই আব্দুল সত্তার ভাই গেছেনি? মার হাবা, এতে আল্লাহ তো ঠিক আছে। গরমের ইয়েতে এতে মারতাম তো ছিয়েছে, মেজাজ এত খারাপ আছিল ওর দিয়ে তো বালা মহব্বতের লোক। আমিন ক আর ফাটি করন লাগবে তে মরিবার আগে আগে কাবাগর তাইলে আমরা একসাথে ব্যক্তি হাজি গেছ তুই একটা বার চাইয়েস তাইলে আটা বাই হাজি, আমি হাজি, আর আরাফাতি ভাই কিন্তু মাসুম ভাই আমার কলিজার ভাই, অনেক ভালো মানুষ আমার ভাই। তাইলে তারা ব্যক্তি হাজি সাহেব, আল্লাহ সবাই হাজি হিসাবে কবুল করো। ভাইও তো গেছে মনো, ভাই গেছে, ভাই তো দেয়া যায় কোয়ালে বুঝা যায় গেছে। আল্লাহ তুমি সবাই নাও, আল্লাহ বাইতুল্লাহ না দেখায় মারিও না কলিজার টুকরাদেরকে। আমিন ক আর কেন যাবি হে চিন্তা করছে। আমি এবারে যাইতে আছি 5 মিনিটের ভিতরে, মামুন ভাইকে চলেন না এখন নিবনি, কহ নিব এতটাইয়া ফোন করেন কো দিব। 31 তারিখ লাস্ট ডেট আছিল, 5 করে অ্যাকাউন্টে টিয়া মারি দিছি, কাম হয়ে গেছে হরের দিন টিয়া তো গো। আর অসুবিধা দোয়া তো গল্লাই করিও, আর ডরে আল্লাহ করতেন না, কারণ হয়েছে তো গো আর আর বেল নেই রে। আয় আয়া আইসি এইভাবে যাই কই আবার এইভাবে আরে তাকবীর দে লিল্লাহ তাকবীর। তো ইমানটা ঠিক রাখবি ভাই, ইমানটা দুনিয়ার স্বার্থে শেষ করিচ্ছা রে, শেষ করিচ্ছা পড়ি আমরা আমিন। আর এই জন্য সব নবী মানুষের দাওয়াত দিছে কলমার, সব নবী বলছি আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা কলমা পড়ো জান্নাতে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মূল্য অথচ সে জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতি। ওই মক্কার মুশরিকরা আল্লাহরে মানত, তবে তারা মূর্তি পূজার কারণে তারা মুশরিক, তারা জাহান্নামে। আবু জাহেল মুলতাজাম ধরে দোয়া করে আল্লাহুম্মা আনসুর আল্লাহুম্মা আহদি আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন। আল্লাহ আপনার কাবা ধরে দোয়া করি আর বাতি যে এক ফাটি মোহাম্মদ এক ফাটি তাই, যে দল সঠিক পথে আছে তা করে আপনি জিতাইয়ের। ফেরেশতারা কয় বাইশা আমিন। আইয়ো হাড়াগিরি দিয়ে আইয়ো আইয়ো হারিস ইবনে হিশাম হেতে শুরুতে ইবলিচ্ছা, তারপরে তার কাছে আসে এটা দিয়ে আবু জাহেল খুশি ক বাতি যে তুইও যাবি নি, কার 200 ক্যাডার লই আপনার লগে যাই, পায় তো মনে করছি আজ যুদ্ধে যাইলে তুই মক্কা দখল করিয়ে নিবি, আজ থেকে আর কল যে ঠান্ডা হয়ে গেল তুই আর লগে যাচ্ছে। আসলে কিন্তু কি ইবলিচ্ছা এ হাম দি ক্যাডারি গুনের লই যার ও মাগো জিয়াদের ময়দানে যাই গো মাগো আবু জাহেল্লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি রে কইছি না মোহাম্মদের হাঁটি করতি না, অন্তত তোর মুখ হয়ে গেছে, তুই তো আসতি আর হু হু তো তো মাজা সিগনে গেছে, মক্কাতে আসিলি বালা বালা খাইছত, মদিনায় তোরে কালা জ্বরের বেড় আমি দিচ্ছি খাইছত 2 বছর, বউ নাই ব্যবসাও নাই, কে লিখা এতারা মাতে না কদের আড়া 1000 ক্যাডার আসে ও ভালো। আল্লাহ কিন্তু হুজুরের লাগে আগেই ওয়াদা করছে মক্কি সূরা সূরা কামার সাইহুজ জামুল জামু ওয়াই ওয়াল্লুনা দুবুর, ও নবী হেতেরে আয় গিরাসে সিয়ালাইম হেতে লেসকান তো হালাই দাইব। এই আয়াত নাজিল হইছে আর আবু জাহেল বেগুনে ইয়ার কি মারে মুহাম্মদের ঘরে নিত্যটা সৃষ্টি আছি গিরাসে সিয়ালাইয়ের বেকি মিলি কন্যাতি আছি বেলালের আর হে কয় বেলে আঙ্গরে বেলে আল্লাহ বেলে কিতা করিয়ে লাইব। এই আয়াতটা নাজিল গেছে কিন্তু মক্কাতে, কিন্তু খেলা খেলাইব আল্লাহ আরো 13 বছর ওর চট করি আবার আইসি আর আবু জাহেল চট করে হারিস ইবনে হিশাম, তারপরে হে তোর দায়িত্বে আছে। আবু জাহেল কো বাইশাপ বাতি যা তুই কনে যাস, ঠাস করি আবু জাহেলের কলজের মধ্যে এক ঘুষি দিকো আই যাইয়ের গা। আসলে কিন্তু এত ইবলিসে দেহতে মাগো বাইল বালানো কত কত ফাগড়ি ভরি না কেডার আইসি এগুন তো দেয় না। আবু জাহেল ঠমক খাই গেছি কি রেডি কি ইউক্রেনের সৈন্য নি মারতে আসি আমরা ফিলিস্তিন অন মরে দেই ইউক্রেন, ঘটনা কিতা চলে চলে করে বিল ওঠে মিটারও। ইহুদিরা আঙ্গর বেগটিতে মারিছে সিয়ালের কোন ফিলিস্তিন, মরের কোন ইহুদি ইউক্রেন। আল্লাহ আমার আল্লামা হজরত বোমা আল্লামা বোমা বিশেষজ্ঞ আল্লামা ভ্লাদিমির পুতিন হজরতকে নেক হায়াত দান করু, তার বরকতে সামাম পৃথিবী তারের মতো সোজা হয়ে যাবে গো। ইমাম মেহেদী আইবার জন্য লাইন ক্লিয়ার। আঙ্গুই এনে কোগা মারছিল লোক, ব্যাগ মিলিয়ন লোক 20,000 অন্তত কোটির মতো লোক ইউক্রেন মারা গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লগে ডাইরেক্ট আল্লাহর সংযোগ, আল্লাহর মহব্বতের হাত আরশ আজিম পর্যন্ত ডাইরেক্ট আল্লাহ দলিল করে দিছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। এ রাসূল আমি লক্ষ্মীপুর সদর রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিছি, আমি এবং আমার রসুলগণ বিজয়ী হইব। ওই উম্মতে মুহাম্মদীর পরাজয় নাই।
আমরা মূল্য শহীদ জান্নাতি, বাইসলে গাজী, আঙ্গ কোনো ফেল নাই, আঙ্গ ডিকশনারিতে ফেল নাই। কারণ জেহাদের আয়াত নিষিদ্ধ করে লিয়েছে 250টা আয়াত কাফির গেরা। আর লাইফে 43 বছর আয় কোনোদিন জেহাদের আয়াত করি ডরে। কারণ আব্দুল সত্তার যদি আবার যদি মাহফিল বন্ধ করিয়ে লাই অন জেহাদ করতে আছে কাফির গেরা। হ্যাঁ, তারা সারা 54 রাষ্ট্র যুদ্ধ লাগা দিছে, ঠিক নেই? হ্যাঁ, তারা জেহাদ করে। আড়া মুসলমানেরা জেহাদের জন্য এটি করি ডরে তো আয় করি না। মাগো মারছাই মার খেবো কে, মিডিয়াতে তো যার ঘর আর মারিয়ে লেবো। অন জেহাদ আল্লাহ তাকে ভিতরে লাগা দিয়ে সব মরি চাই যাবো অল্প সময়, অল্প সময়তে শেষ তো পৃথিবী। তোরা ইমান ফহারাতে ইমানটা লই মর। যত সময় ও লাগুন বিয়া করা, মাইয়াগুন বিয়া করা। মাগো মাইয়ার বাড়া এত খারাপ গো, সরসাইর আঙ্গো নাইদার বাপ হেতে উক্কা দিয়ে দিয়ে সিগারেট টানে, হেতে বেনসন টানে দেখেন। ওই গ্রামের কোনো বান্দির ফুতির আমি পাত্তা দিইনি। আমার মেয়ের জন্য না কত বেটারা বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর বিয়ে করতে গেলে হোলা কি করে, হোলা সুয়ারি চুরি করে, সুয়ারি হারে মানুষের, হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে, হোলা কিতা করবে, হোলা হুন্ডা চালায়। মোহাম্মদ সাল্লাম নিজের বিশ্ব সুন্দরী মাইয়াডারে ডক্টর ফখরুদ্দিন ভাই যে কই গেল, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনু রোডও হতে দেখতো। আবু তোরাব কয় ওনারে, হুজুর নিজে তার গায়ে মাটি সরে কইতো আবু তোরাব ওড়ো ওড়ো, বিশ্ব সুন্দরী মাইয়াডারে বিয়ে দিছে। আর সত্তার আঙ্গ মাইয়ার বা আগরে মাইয়ারে বিয়ের প্রস্তাব দিলে হোলা কি করে, হোলা কিতা করবো, হোলা কিতা করবো। কি এক জমানা আন্নগো আমলে গেছে, দানে মাটি অত্তর করে দিছে, মাগন হোলা বাসে, হোলা কি করে। আরো কিতা কয়ে গোলামের পর আমার মেয়ে না বাচ্চা সে পাক করতে জানে না তো। আরে বান্দের পর আমার মেয়েকে চন্দ্রগুঞ্জ সেখানে রাখতে পারবি, 30,000 টাকা বাসা পানা দিয়ে যদি পারস। আর এ লাগবে গ্যাস, আমার মেয়ে গ্যাসে কাজের লোক রাখি বাদ ফাঁকাইবি। অথচ এই বুড়ি এই বেড়ার বউ 30 গাবর দিলার বাদ টানছে, সারা রাত বাড়া বাঁধছে, বাড়া বাঁধি, হ্যাঁ বাড়া বাঁধি সাইলিগুনে করে 30 গাবর দিলার বাদ টানছে। হোলামাইও আল্লাহ দিলের 9 মাস অন্তর অন্তর হোলামাইও হয়েছে, হয়েছে নি? আর আরো হয়েছে, বুড়ির হোলা নোগা মরি গেছে, আরো নোগা আছে, ওর কথা কয় না। কি সুন্দর জমানা ছিল রে, আর কোন জমানা গো আছে। দুইটার উপরে না পারবে না তো। ও মা ফসব বেতন আইবার আগে অপারেশন থিয়েটার রেডি, দুলাবাইয়ে সিজারের টিয়া হয়েছে রেডি রাই গেলেছে। কলা আমার শালিটা চিৎকার করতে পারবে না। সিজারটা মানে লাইফটা মার্ডার করে দিয়েছেন তার। কতগুলা রক কাটা গেছে ইয়ান্দি, কতগুলা রক শেষ করে দিয়ে তার লাইফ মার্ডার করে গেলেছেন। তো দিনের পর দিন আপনি মেয়েকে কাজ শিখান, শ্রেষ্ঠ এবাদত মসজিদ বানানো নয়। আপনার মেয়ের বরকতে, আপনার ছেলের বরকতে যদি দুইটা মানবীর বরকতে যদি জেনা মুক্ত সমাজ হয়, রাষ্ট্র থেকে যদি জেনা যায়, একটা নায়নাতকে যদি সদগায়ে জারিয়া দিয়ে যেতে হারেন, এটার মতো এবাদত আর পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? বিয়া লাইফ সাপোর্টে গেছে কিন্তু 129টা অস্ত্রের কবি বিয়া নাই। আহে দিন না দেখছি বিয়ার কবর আজাব চলতে আছে, জেনা ব্যভিচার ইফটিজিং তলে তলে চলতেছে। প্রায় 98% লোক জিনার লগে জড়িত হয়ে গেছে, ঠিক কিনা? আর 2% যেগুলো রয়েছে এগুলো আল্লাহ রহমতে কিতা মোবাইলের বিয়া করিয়ে ব্লু ফিল্ম সাইতে আছে। বুড়িগারা ওসা ওর কথা কয় না। বুড়িগা একদিন বুড়ি রেখো সর সাহেব আজি উদ্দেশ্য করে, তোমরা তো খলিলুর রহমান ডিগ্রি কলেজে, কফিলুদ্দিন ডিগ্রি কলেজে জাতীয় অনুষ্ঠানে তুমি যে একটা কবিতা আবৃত্তি করছিলে, আর রু তো হে দিনে হান্দাই গেছে। রাজু ভাই তো আর বন্ধু মানুষ, আল্লাহ মেয়ের দিয়ে ফোন দিয়ে তোমরা বিয়ে করছি, আর কত হে কবিতা গা এই কত খাটের মধ্যে আবৃত্তি করি, শোনাও না, ড্যান্স দি, কুত্তা সক্ষারা বেদব, ঠিক না? একই বুড়ি বুড়িগারে বেদব করছে, একই বুড়ি বুড়ির ছোটজির ঘরের ছোট্ট নাতিন, ওই ওদারহাট নাতিনের বিয়া 10 দিন আগে বুড়ি গেছে কই গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাই। এরকম সিটিং বুড়ি আমাদের চর শাহী নাই রে, আরো মার খাবাইছে। আয় কই নাই তুই কস আছে, ও ভাই নাই রে বুড়িয়া। এই জন্য মনের দুঃখে শিলা ব্যাডমিন্টন তার ভলিবল খেলার সাই কিভাবে আমরা মারিয়ে কাটতে উঠতে যাবো বাইরে। মানুষের এত ডক্টরে ভাই চোখ কান্নে ঠিক রাউন। এই জন্য বুড়িগা কাছে কত ড্যান্স দিয়ে যা হারেন আর কি এমনি বুড়িয়া দেয়াই দেখো। তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিল 50 বছর আগে সাই স্কুলও,
আগে চন্দ্রগঞ্জ সাহা স্কুল ও তোর কেন মনে আছে আরে কবিতা আবৃত্তি দেই তো আয় তোর বিয়ের প্রস্তাব দিছি আর রু তো হেদিনে হান্দাই গেছে বুড়িয়া দেয়া কোয়াজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চকির মেলা রে ভাই দ্বিজেন্দ্রলালের কবিতা বুড়িকে আবৃত্তি করে শোনা। তো বুড়ি আপনারা বুড়াদেরকে ভালোবাসবেন, মিলেমিশে চলবেন, তাইলে বুড়িগা রেসলিং চাইতো না, বুলু ফিল্ম চাইতো না, ঠিক কিনা? মা চাষিরা, আমার বোনেরা, ভাবিরা, স্বামীর সামনে সৌন্দর্যটা দেখা না। ও আজ তো যাই কদর দরজা টোকা দিছে আর কি রে, কদর ওড়ো না। তোদের বাসর ঘরের রোমার কাছে হানো খাবার গাঁথা মনে হয় 18,500 টাকার দরজাটা কত জোরে বুড়ি মেলা মারিব, ভাবি এনে এনে দিব দে আর আর কাতে এনে দিব, করে গেছো ঠিক কিনা? দরজা কিভাবে ইতি বাড়ি দিছে দেখছেন না? তো এতে তো আর 2 মাস হলে মাথাটা ঠিক থাকতো না। বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে। তার কাছে আকর্ষণীয় কথা বলবেন, প্রিয় বোন প্রেম দায়নী ভাবে কথা বলবেন। আপনি আফসারি ভাইয়ার মাহফিলে গেছেন, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, বুড়িগার সব রোগ শোক ভালো হয়ে যাবে। একটা স্বামী স্ত্রী কারো করে কেউ পাত্তা দেয় না, দেয়নি? যেন কুত্তা কামড়েছে। আর একই ভাবি যদি খালতো দেবর যদি আসে, ভাবি বাসা আসে, কি সুন্দর 3 সেকেন্ডে শাড়িটারে ইয়া করি, ওড়না টোড়না ইয়া করি, দরজাটা লিফটের মতো খোলে, দিকে ঠোঁটটারে 3 রকমের বাঁকা করি, চোখের 5 রকমের ভাঁজ দিই, সামনের চুলগুলো এমনি একটা লাড়াক এমনি খাবাই, এদিকে লাড়াকা, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, গরিবের দরজার হাতির পাড়া। এরকম সিটিং ভাবি বর্তমানে আমাদের মাহফিলের আশেপাশে নাই রে। হায় হা, সমাজ শেষ, তো সমাজ শেষ। আর হাইজবুক আল্লাহ ফর পুরুষের লাই, নিজের হাজবেন্ডের লাই হাইজ জন্য। আম্মাজিরা, ভাবিরা, বোনেরা, মারা, আপনারা হাজবেন্ডকে সময় দিবেন, আর তোরা নিজের ওয়াইফের মহব্বত করবি, ভালোবাসবি, সালাম দিবি। কোনোদিন হাতের এত সুন্দর করে রাঁধি বাড়ি খাবাই, হাতে কোনোদিন থ্যাংক ইউ কয় না। খাইতে বললে হাতে 20 বিষয়, হাতের বিবেক কুত্তা মুচ্ছে, হাতে শুধু বাবির হাইলার দিকে নজর। গোস্ত রাঁধে দিয়েছে, মাছ ভাজি করেছে, ইলিশ মাছ, হাতে খায় আর না একান্তে এটি কিতা লাগছে, কেচ্ছে লাগে, তোরও ডক নাই, মাছেরও ডক নাই, গোস্ত হিমুই তুই হিমুই বাঁধিয়ে এসব দিলে সাসে ভাবি কি রেঞ্চে, হেতিও যা বগুলি রেঞ্চে, বগুলি সুন্দর করি এটি রাঁধি চিংড়ি মাছ দিই, সুন্দর করে ফাঁকঘর রাখি দিছি, এটি এনে ওনার ভিতরে বগুলি আন লই ফাঁকঘর তো ঘুরি যাই, বাবির ঘরে তুই এক দুয়ার দিয়ে হাতে এনে দিয়েছে, ধরেন বাবি আর যে বগুলি না রাঁধছে, এবার বগুলি খাই আর এতের দিকে মিড়ির মিড়ির আসে, দেখছো তুই তোর গোস্ত রাঁধছ বাঁধি এসব দিনই, আর বাবির দেখছো তুই বগুলি কত স্বাদ হয়েছে, কহ উডান ঘুরি এলে বাবির বগুলিও স্বাদ। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোরে আই একটা নিরপেক্ষ বিচার করি, আমার চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, তুই নিজের বিচার নিজে কর, তোর অনসে মন, এই মনে যদি তোরে আমি বিয়ে দিতাম কদিন টিকতি? 10 দিনের উপরে এত বিয়ে টিকতো না তো। হাত তিনি জামাই ঘর করি একটা গরম হেতে 60 বছর 70 বছর তাও হেতিরা যে রয়েছে আলহামদুলিল্লাহ ক, হেতিরা এতিটি হলাম তোর হুয়ার দিছে, এত করে সুন্দর করে রাঁধি বাড়ি খায়, যে চেয়ক কবে ডার্লিং আই লাভ ইউ, দারুণ হয়েছে, এত সুন্দর সুন্দর কথা কয় চন্দ্রগঞ্জ বাজারও। কার বেড়িরা মার্কেট করতে যায়, ভাবি আপু আসেন, আপু আমার দোকানে না আপনাকে এই সুস্বাগত, আপু রমজানের পবিত্রতা রক্ষা করুন, আপনি শুধু আমার পক্ষ থেকে একটা আইসক্রিম খান। ভাই আপনারা বলছেন একটু রমজানের পবিত্রতা রক্ষা করুন, এখন কেমনে আমরা দধি খাই, স্পন্সর মিষ্টি খাই 120 টাকা দামের একটা মিষ্টি, ভাবি আপনারা তো সব সময় পবিত্র থাকতে পারেন না, এই রমজান হলে কি হয়েছে, আপনাদের রেড সিগন্যাল আছে না 3 দিন 5 দিন 7 দিন 9 দিন, এবং ইস্তেহাজা আছে তো পুরো ডাইরেক্ট সিগন্যাল, একটু খান না, আপনি কার শাড়ি কিনতে হবে না ভাবি, হেতে আরেক বেড়ার বরে রোজার মাসে খাবাইতে আছে, হেতে রেনি রয়েছে যেন হেতের বাপ দাদাও বেরিয়ে দেয় না, কা তুই এই আইসক্রিমটা পাবিল্লাই, তারপরে ফকটো করে রাত 12টা বাজে দোকান বন্ধ করে যদি আনে দিতে, ডার্লিং আই লাভ ইউ, আসসালামু আলাইকুম, তোমার জন্য আজকে আইসক্রিম এনেছি, ও কলা, কথা ঠিক কিনা? বুড়িকে হাতে আসি সাপ 70 টিয়ার কুদ্দুস দোয়ানো পরোটা খায় বেড না অজরুরি, কোনোদিন বেডিল্লাই হাতে অজ্ঞা পরোটা হাতে খুঁচো করি নেন নিছিনি। এরকম সিটিং বুড়িকে হাত দিকে আকরিতে আইন না নাই রে, বুড়িলে নাস্তা লই যাইবে, দেখবে বুড়ি তোরে কেমনে ভালোবাসা দেয় ইনশাল্লাহ, আমিন। কষ্ট হয়নি কোনো? এখন কথাটা বলছিলাম আমরা আসলে ইমান হারার পথে চলে যাই। এখন আসেন
নবীগণ সব সময় কালিমার দাওয়াত দিতেন। কিসের দাওয়াত দিতেন? ইমান আনি যদি আপনি কোনো আমল করতেন না হারেন, হায়াত না পান, আপনি জান্নাতি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক হেলমেট লাগাইছে যুদ্ধ অস্ত্র লই, এমনি হুজুর কইছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আ উসলিমু, হুজুর আয় কি অনকে কোবাকবি করতাম না ইমান আনতাম? নবীজি কয় আসলিম, তুমি আগে ইমান গ্রহণ করো, সুম্মা কাতেল, তারপর তুমি জিহাদের ময়দানে যাও। ফা আসলামা, লোকটা ইমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ হইল। সুম্মা কাতালা ফা কুতিলা ফা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। আহা, রাওয়াহুল বুখারী 2808 নম্বর হাদিস, এককার দাগ নম্বর সহ এই বইটি আছে। এবার লোকটা ইমান আনিয়ে জিহাদের ময়দানে যায়, কোবাই কতিটিনের মারি নিজেও শহীদ হয়ে গেছে। নবীজিকে দেখছনি জান্নাতি লোক, আমলও করবে সুযোগ হয় না, শুধু কলমা আনছি। তোরা তো আমল কতিটি করস, কিন্তু তোকে শিরক বেদাতে তোকে ইমান ফানসার করে ইলেছে ইবলিসে। ইবলিসে তুই ঠাসায় তা আজ্য তর্গ লাভ নাই, বেলছে আস কথা ঠিক কিনা? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হেবুড়ি নোয়াজও হরে ন, রোজাও রায় ন, হজও করে ন, জাকাতও দেয় ন। কারণ নামাজ ফরজ হয়েছে কোন সময়? দ্বিতীয় হিজরিতে। তারপরে হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে। হেবুড়ির এন্তেকালের 11 বছর হর। তারপরে নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকাল হয়। নামাজ রোজা তখন কিছুই ফরজ হয়নি, হেবুড়ি কিচ্ছু হরে ন। তারপরে হেবুড়ি জান্নাতি। জিবরিল আমিন একদিন আয় কয়, আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলু ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজাতু, হুজুর ওই খাদিজা ইয়ের কাদাতাত ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা। আমনে আল্লাহর পক্ষ থেকে তারা সালাম কইয়েন। আল্লাহ জাল্লা শানু খাদিজারে সালাম দিছে, আর আতুনু আনা সালাম পৌঁছাইয়েন। ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, তারা এমন একটা জান্নাতের ঘরের শুভ সংবাদ দিয়ে। তারপরে মিন কাসাবিন লা সাখাবা ফিহে ওয়ালা নাসাবা, সেই জান্নাতে কোনো সাউন্ড পলিউশন হইব না, গ্যাদারিং নাই, নিরিবিলি এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতে হইব। আল্লাহ তারে সালাম দিছে, আমিও সালাম দিছি। সুবহানাল্লাহ কয় না? নোয়াজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কিচ্ছুই তো করল না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত দেখছেন? মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ আন্নার লগে আর আই লাভ ইউ, আন্নারে বহুত ভালোবাসে। কতক্ষণ কিতাব আপনারে এমন একটা আল্লিমনি সাইয়ান জিক্রুকা, আপনার একটা আল্লিমনি সাইয়ান আজকুরুকা, আপনার একটা জিকির শিকার, যেটা দিয়ে আয়ানের জিকির করিও বিহি ওয়ালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কইছে, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা। এরপরে ওয়ালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু সাইয়াল সাইয়ান তাখুসুনি বিহি। তারপরে মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আয়তো চাইছিলাম আপনারা একটা বিশেষ জিকির শিখাবেন। আল্লাহ তাআলা শানু কল আল্লাহু তাআলা ইয়া মুসা, ও মুসা তোমার খবর আছে নি, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মা লাক বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি জানো নি 7 তবক আসমান জমিন এক পাল্লাতে রাখলে আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। দেখছেন জিকিরটা কত সহজ। সাকরাতুল মউতে তো ঠোঁট লাড়াইতে অনেক কষ্ট লাগবে, হাইতো না তো, বুড়িরা আগ করি মরে, বুড়িরা আল্লাহ জিরবা লড়ে, খেয়াল করি সেই। কারণ মোহাম্মদ কইতে তো মুখটা লাগান লাগে। এখানে 10 লাখ কেবল আছে রগ, এখানে 10 লাখ আছে। ফেসবুকে আসে অনেক সময় ফিক্সার গুলা, লক্ষ লক্ষ রগ, এগুলো তো ব্রেন ড্যামেজ। এই যে আমাদের তারপরে মাওলানা লুৎফুর রহমান সাহেব কলমাটার শব্দ করি হওয়ারও তো বল নাই, ব্রেনটা কাটি কিচ্ছু তো রাখে না এমনি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিহানের স্মরণ রাখতে পারে, আল্লাহ জিরবা দিয়ে যদি বলে এই 12টা হরফ মুখ লাগান লাগবে না, জিরবাটা এমনি ফিনিয়াম লড়াইলে সারব। তো এটা সবসময় প্র্যাকটিস করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সিএনজিৎ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে গরু সরাইতে সরাইতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তারপরে অটত বই বই জিকির করবেন, আম্মাজিরা তারপরে ভাত রানতে রানতে জিকির করবেন, উড়ান কুড়াইতে কুড়াইতে জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর হরা দন লাগবো, কি দন লাগবো? ওই তো একটা কথা তো কইনো। তারপরে এই যে মুমূর্ষু রোগীর ইয়ানো মহিলার কান্দার লগে বুড়িগা রিমান্ডের লগে তো পেশাব পায়খানা করে দিছে, তারপরে বুড়িগা কলমা কেমনে হইব? মহিলারা যে কান্দা কান্দে, আহা ভাই, ও আব্দুল সত্তার ভাই, আব্বারে নি চাইতে আসো, ও বড়টা ভাই, ও বড়টা ভাই, কিতা চাইতেন আইসেন ভাই গো, আব্বা উত্তরের ঘর ও কাতলা মাছের মতো
ও ভাই ওড়িরা রইছে গো বেডির গো অজ্ঞা কান্দার লগা আর 10 গা কান্দে দেশ তো উল্টে হয়ে গেছে এখন কান্দি কুদ্দুসুর মার মত চাই যাই হেদায়তুল্লাহর মা বাদ যায় হেবুড়িরও 3 হোলা কহুত্রে আর ভাবি কুদ্দুসের মা মরে গেছে একসাথে চলছে 60 বছর হয়ে গেল 2 কথা হয় না কুদ্দুসের মার হাঁসোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কাঁদছে আর একটা হোলা বেলে কিতে একামতে দিনের কাজ করে দাইল আল্লাহ ডাকাত জন্ম দিছে হোলা এটা বেলে টাইটল হাঁস সাইফুল্লাহ মনির লগে বেলে থাই আমি আর ভক্ত মাগো ডাকাতের কত সরানি ওরে না আই মূল্য হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আরশ মালা কাঁদছে এই হোলাটা আলেম কান্দে না আই মূল্য তোরা বোধ কান্তির দে মারে এক খেলি হান দে এবারে হই মতের কিছু এনে কথা দে মা মূল্য তো কান্তি ন ডাকাত তো তোরা হেতারা কত কান্দা কাঁদছে মাল্লা দে মারে এক খেলি হান দে হান খাই কিন্তু হিগুরের কান্দার লগে দে ইগেরে তো সেজবো সহিয়াল বুখারীর হাদিস তুআজিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে কবর হতাইলে আগে আগুনের লাঠি দিয়ে ফিডা শুরু করব ফিডার লগে মাসেক মাগরিব পর্যন্ত তার চিৎকার শোনা যাইব কব কি এভাবে শাসক ডাকাতের বলা কথা নেই এবারে কথা নেই আহা আমি শুনছি বলে আর 3 গে প্রশ্ন করবো মার রাব্বুকা ওয়া মাদিনুকা ওয়া নাযার রাজুল ইল্লাজি বুইসা ফিকুম না হাইলে না সিজবা আর তোর তো কথা নেই ফিট আহারে মার এরপরে তারা কইব তুমি হনো না নবীজি বলছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তুমি কানলো কা তুরস্কের ভূমিকম্পে খেয়াল করছেন টিকটক ভিডিওটা হোলাতে ছোট হোলা আটকিছে বিল্ডিং এর তলে ইয়া ভাইয়া খোঁজ নেই আব্বা আরো ধরেন না বাসান না আব্বা শিখে দিতেছে ইয়া আব্বা এ সন্তান ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা করিচ্ছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা তুই ছোট মানুষ আমি হয়তো তোর বাসাইতে আরি বা বিল্ডিং এর নাও বাঁচতে আরস তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো তোর লগে জান্নাতে দেখা হইব দেখছেন নি তুরস্কের মানুষ ইমান শিখছে আঙ্গুইগুলোর 1500 বছর ইমান শিখাইতে আরি না এগুলো কান্দারে বালা কয় কান্দার লগে মুদ্রার ব্যক্তি কলমাই বলি যায় সেখানে জানিনজ্ঞা বই থাকবেন সূরা ইয়াসিন পড়বেন আর এর কলমা মনে করে দিবেন সে তো রিমান্ডে বলি যায় আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মুমূর্ষু রোগীগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালিম দাও তালকিন দাও মনে করাই দাও আর তোরা কান্দা ঠিক কি না পোলানে ভিডিও করে মহিলার কান্দা কোন এইকের কান্দা সুন্দর আছে গেল টিকটক বানাইম ও ভাই এইগার লগে মহিলা আরো 10 গা কান্দে আহা একটা যেন একটা বিয়ে বাড়ি করে গেলেছি এরকম সিটিং বাজি আমাদের চরশাহী নাই রে ইমাম দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাপ এখন শুনেন আরো কতটি নিয়ম ইমান আনতে কত কষ্ট আর যাইতে কত শেষ যদি তুমি নবীকে শেষ নবী মানো কিনা মানি না ইমান শেষ আনতে যাইতে ইমান 1 সেকেন্ড আর আনতে 30-35 সেকেন্ড লাগে ইমানের হরা দিতে কষ্ট না সব সময় হরা দিবেন ইমানের বহুত শাখা আছে তারপর ইমান ভঙ্গের কারণও আছে আমরা তো শুনছেন খালি অজু ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণও আছে আর এ কেম অন আসি কত আমরা 200 কোটি মুসলমান তাহলে 71 সালে আসিল বাংলাদেশে 7 কোটি অন হয়েছে 20 কোটি তাহলে কেয়ামত কেমনে আইব নবীজি কইছে লা তাকামু সাআতু হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন অজ্ঞা লোকে আল্লাহ আল্লাহ না করার পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ করার পর্যন্ত কিয়ামত আইতো না তখন তো 200 কোটি আইছে তাহলে কিয়ামত কত হইব তাহলে 2025 সালে মুসলমানের জীব 400 কোটি ওই নবীজি কইছে এমন একটা জামানা আইব মুসল্লি সমানে একজন মুমিনও হওয়া যাইতো না আপনি যে ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন খবরদার সেকুলারিজমে আমরা মুসলমান বিশ্বাস করি না আমরা এক আল্লাহতে বিশ্বাস করি উলুহিয়ত রুবুবিয়ত খুলকিয়ত সব সেক্টরে আমরা আল্লাহরে মানি সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যে বিধান দিয়ে গেছেন এটাই আমাদের আদর্শ নবীর জীবনে আমাদের আদর্শ অন্য কারো জীবন বিধান আমার হতে পারে না এরপরে আসেন ক্যাপিটালিজম সেকুলারিজমের আরো সুন্দর ব্যাখ্যা ছিল বলতে পারলাম না ক্যাপিটালিজম হলো ফজিবাদ আপনি যদি ক্যাপিটালিজম বা ন্যাশনালিজমে বিশ্বাস করেন আল্লাহ রসুল বলছেন কুল্লু মুসলিমিন একওয়া তাম পৃথিবীর সব মুসলমান এক আমরা এই জাতি তত্ত্বে বিশ্বাসী তা আপনি ন্যাশনালিজম বিশ্বাস করলেও ইমানের শিরক হয়ে যাবে এরপরে আপনি ক্যাপিটালিজম মানে ফুজিবাদ পুরা যে জেনে সহিসা কামাইতে পারো জিনা করো
তারপরে নায়ক গায়ক মাল কামাইতে এলি সারে মিশা কথা কো মালে বেজাল মিশাও এ দিয়ে সারা পৃথিবীর হইসা লই আনবেন। তাইলে জাকাত ব্যবস্থা রইল কই? জাকাত ব্যবস্থা তো হইল ইসলামে দান করন, সাদাকা দান, গরিব দুঃখীর সেবা করন, হালাল হারাম মোতাবেক চলন। তো পুঁজিবাদ হইলে তো এরা হালাল হারামের কিচ্ছু নাই। 1000 আয়াত জব করে গেলেছেন ইমান ফানসার ইমান। আরেকদিন ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, ন্যাশনালিজম এবং তারপরে সেকুলারিজম নিয়ে সুন্দরভাবে বলে দিবা, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সহি ইমান দিও, আল্লাহ শিরক বিদআত মুক্ত ইমান তুমি তোমার বান্দাদেরকে গিফট করিও, আমার এই মাহফিল তুমি কবুল করিও। পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা